হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবর প্রতি শুক্রবার আমার ছুটি থাকে। তো আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। তো আজকে আমার ছুটি ছিল। আলহামদুলিল্লাহ, ছুটির দিন স্পেশালি ডিউটি থাকে না, কিন্তু কাজকর্ম আরও বেশি থাকে। স্পেশালি কাপড় ক্লিন করা, জুমার নামাজ পড়া, খাওয়া দাওয়া করা, গোসল করা, বিকেলবেলা একটু বাইরে যাওয়া, হাঁটাঘুরি করা, এই আর কি। তো যাক, মেন কথায় আসি। বরাবর প্রতি শুক্রবার আমি একটি আপনাদেরকে ভিডিও উপহার দিয়ে থাকি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও একটি নতুন টপিক, নতুন কথাবার্তা, নতুন কিছু নিয়ে আজকে আপনাদের সামনে আমি বসেছি একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আজকে আমি যে টপিক নিয়ে কথাবার্তা বলবো তা হচ্ছে আপনার প্রবাসীরা বুকে পাথর চাপা, মাটি চাপা দিয়ে দেশ থেকে বিদেশে আসে। কেন তারা প্রবাসে আসে, কী কারণে আসে, এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট হচ্ছে আপনারা যারা প্রবাসে আসেন, কোন কোম্পানিতে আসবেন, কী ধরনের কোম্পানিতে আসবেন। স্পেশালি সৌদি আরবে যারা আসার জন্য চিন্তা ভাবনা করছেন, নিউ কামার বা যারা আসতে চান, কোন কোন কোম্পানিতে আসলে ভালো হবে, কী ধরনের কোম্পানিতে আসলে ভালো হবে, কোন ধরনের কোম্পানি, বেতন কেমন, বা কেমন ধরনের সুযোগ সুবিধা, তা নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করব, যাতে আপনাদের যদি বিন্দুমাত্র একটু উপকার হয়ে থাকে। আমার গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যদি আপনাদের কোনো উপকারে আসে, যদি কোনো ভালো কোম্পানির সন্ধান পান, ভালো কোম্পানিতে আসতে পারেন, বা এখানের বাস্তব যেই চিত্র, সুযোগ সুবিধা জেনে আসেন, তাহলে আপনাদের কিছুটা হলেও উপকার হবে আমার কথাবার্তা শুনে, আশা করি। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনার আশেপাশে যে বন্ধুবান্ধব আছে যারা সৌদি আরবে আসতে আগ্রহী, যারা সৌদি আরবে আসতে চান, কারণ আমার মধ্যে সৌদি আরবে প্রচুর লোক আসার জন্য আগ্রহী, কারণ বাংলাদেশে এখন বর্তমানে বেকারের সংখ্যা অনেক বেশি। তো বা স্পেশালি ইয়াং জেনারেশন, যুবক যারা 20-25 বছরের যুবক, তারা পড়াশোনা শেষ করে চাকরির হতাশায় না ঘুরে তারা বিদেশে আসতে যাচ্ছেন। তো তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো আমি মেন টপিকে আসি। অ্যাকচুয়ালি আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, বা আমি কোনো ভিডিও বানাই না, বা আমি কোনো ফেসবুকেও তেমন ভিডিও ছাড়ি না। আমি সপ্তাহে একটা ভিডিও বাস প্র্যাকটিস করি যে আমার দ্বারা সম্ভব কিনা, বা আমি কথাবার্তা বলতে পারি কিনা। কারণ আমি একজন লোকের সাথে জিদ করে বাস এই সপ্তাহে একটি ভিডিও বানাই। সে বলেছিল আমি ফেসবুক, ইউটিউবে কখনো ক্যামেরার সামনে কথা বলতে পারবো না, আমার ওই ধরনের এবিলিটি নেই। তো জাস্ট আমি প্র্যাকটিস করতেছি নিজের একটু প্রস্তুত করার জন্য। আমি আবারও বলি, কোনো প্রফেশনাল ইউটিউবার না, বা আমি কোনো কোম্পানিকে প্রমোট করি না, আমি কোনো ব্যক্তিকে প্রমোট করি না। আমি জাস্ট আমার যে মতামত, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান থেকে আমার এই 10 বছরের কেরিয়ারে সৌদি আরবে যে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে বিভিন্ন কোম্পানির ব্যাপারে, আপনারা সবাই জানেন আমি আলবেক এক্সপ্রেস ফুড কোম্পানিতে কাজ করি। আমি 2012-তে এখানে আসি। ওই সময় নতুন অবস্থা অনেক সারভাইভ করেছি, অনেক অনেক কোনো তথ্যই না জেনে এক সাপ্লাই কোম্পানিতে এসেছিলাম। তো এখন তো মাশাল্লাহ সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই সব কিছু জানতে পারে, সব তথ্য দেখতে পারে, শুনতে পারে। তো এই জন্য ওই হিসেবে আমি আপনাদেরকে কিছু কোম্পানির তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের কিছু উপকার হয়। তো মেন কথা হচ্ছে, অনেকে আপনার সৌদি আরবের যে লেভেল, ক্যাটাগরির যে কোম্পানিগুলো, আপনার নাম্বার ওয়ান আপনার যেই বিন লাদেন আছে, নাম্বার টু আরামকো কোম্পানি আছে, আপনার আলমারাই কোম্পানি আছে, আলবেক রেস্টুরেন্ট ফুড কোম্পানি আছে, ম্যাকডোনাল্ডস আছে, KFC আছে, কোদু আছে, আপনার বিভিন্ন সুপার মার্কেটের কোম্পানি আছে,
আবাসিক হোটেলে কোম্পানি আছে। তো এই কোম্পানির বিষয়গুলো সৌদি আরবে অহরহ যায়। জাস্ট আমার জানা সত্ত্বে বর্তমানে আমার এক কাছের খুব রিলেটিভ, সে বর্তমানে ট্রাভেলস অফিসে বাংলাদেশে কাজ করে। সে 8 বছর আমার সাথে সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে গেছে। তো তার মাধ্যমে আমি অনেক তথ্য জানতে পারি, কোন কোন বিষয় কোন সময় সৌদি আরবে যায়, সৌদি আরবের বিষয়গুলো কোন সময় বাংলাদেশে যায়, তো এই কারণে আপনাদেরকে তথ্যগুলো দিতে আমার খুব ইজি হয়। তো বর্তমানে বাংলাদেশে আলমারি কোম্পানির বিষয় আছে, ডাইরেক্ট কোম্পানির বিষয়, আল মাজিদ কোম্পানির বিষয় আছে, এরপরে আপনার বিন লাদেন কোম্পানির বিষয় আছে। তো এইসব কোম্পানির যে বিষয়গুলো গেছে, মোটামুটি কোম্পানিগুলো একটু স্ট্যান্ডার্ড লেভেলের ভালো। স্পেশাল আলমারি কোম্পানিতে যারা আসেন তারা ম্যাক্সিমাম ভালো সুখে থাকতে পারবেন। সুখে মতলব প্রবাস মানে কষ্ট না করলে ডিউটি না করলে আপনার বেতন দিবেন না। আপনারা কেউ বসায় এখানে আসলে বেতন দিবেন না। আপনার পরিশ্রম করতে হবে, ডিউটি করতে হবে, প্রতিদিন ঘুম থেকে উঠে ডিউটি যাইতে হইব। কিন্তু বড় ধরনের কোম্পানিতে আসলে কী ধরনের ফেসিলিটি, ওই জিনিসগুলো আপনাদেরকে বলার আমি চেষ্টা করব। নাম্বার 1, আপনি যদি আলমারাই, আলবাইক অথবা আপনার কদু, কেএফসি, ম্যাকডোনাল্ডস, বিন লাদেন এই ধরনের ক্যাটাগরির কোম্পানিতে আপনি আসেন, তো বা বড় ধরনের যে 5 স্টার হোটেলগুলো আছে ওই ধরনের কোম্পানির বিষয়গুলোতে আসেন, তাহলে আপনার নাম্বার 1 আপনার থাকার ফেসিলিটিটা খুব ভালোভাবে পাবেন এবং একটি ভালো উন্নত বাসস্থান পাবেন। নাম্বার 2, আপনার খাওয়ার নিশ্চয়তা আছে, খানার নিশ্চয়তা আছে আপনার। নাম্বার 3, আপনার ডিউটি বেসিক করার পরে ওভারটাইমের নিশ্চয়তা আছে। নাম্বার 4 হচ্ছে আপনার স্যালারিটা, যে এটা অ্যাকচুয়ালি নাম্বার 1-এ রাখা উচিত ছিল, তো আমি নাম্বার 4-এ নিয়ে গেছি সিরিয়াল অনুযায়ী। নাম্বার 4 হচ্ছে আপনার স্যালারিটা অন্তত প্রতি মাসে 5 তারিখের আগে পাবেন, যেটা অন্য বি লেভেল, সি লেভেল কোম্পানিতে এত জলদি স্যালারি পাওয়া যায় না, 1 মাস 2 মাস ঘুরেও দেয়। কিন্তু এইসব কোম্পানিতে আপনার প্রতি মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে আপনার অ্যাকাউন্টে, আপনার এটিএম কার্ডে টাকা স্যালারি চলে আসবে। আরেকটা হচ্ছে এই ধরনের কোম্পানিতে কিছু ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিন অনুযায়ী খাওয়া দাওয়া থাকা, এই সুযোগ সুবিধাগুলো আপনি খুব ভালো পাবেন। বাট কিছু স্যালারি হয়তো কমতি হইতে পারে, ধীরে ধীরে 6 মাস 1 বছর পরে প্রমোশন সিস্টেম আছে, আস্তে আস্তে হয়তো আপনার স্যালারি বাড়তে পারে। আপনার ধৈর্য ধরতে হবে, পেশেন্স দেখাইতে হইব। কিন্তু এই ধরনের কোম্পানিতে আসলে আপনার 2 বছর পরে হাফ ডাউন টিকিট, আপনি ছুটিতে যাওয়ার নিশ্চয়তা আছে, যাওয়ার টাইমে আপনার একটা স্যালারি দিব বা ওইটা আপনি পাইতে পারেন, ঠিক আছে। ওপেনিংয়ের শুরুতে স্যালারি হয়তো একটু কমতে হইতে পারে বা আপনি মানসিকভাবে একটু বিভৎস থাকতে পারেন, কিন্তু ধীরে ধীরে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যেটা আমার বেলায় হয়েছিল, আলহামদুলিল্লাহ আমি সিরিয়াল বেসিকে এসেছি। আজকে আমার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ নাই বলি, কিন্তু একটা ভালো অবস্থানে আছি। তো এই জন্য আপনাদেরকে বলি, যারা বিদেশে আসবেন, স্পেশালি কোম্পানির বিষয়ে আসবেন, জেনে শুনে বুঝে আসবেন। কোনো জানার থাকলে আপনারা, ভিডিওটা আর আমি বড় করবো না, দীর্ঘায়িত করবো না, কিছু জানার থাকলে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, ফোন করে জানবেন। আমি কোনো কোম্পানিকে, আবারও বলি, কোনো কোম্পানিকে আমি প্রমোট করার জন্য ভিডিও বানাই না, জাস্ট আমি নিজেকে প্র্যাকটিস করার জন্য এবং আমি পারি কি না ভিডিও বানাইতে, আমি এটা একটু চর্চা করার জন্য, প্র্যাকটিস করার জন্য, এবং ফিউচারে ভিডিও বানাতে পারবো কি না, এই ধরনের লেভেল তৈরি করতে পারবো কি না, ওই ধরনের চেষ্টার জন্য আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আমার চ্যানেলে ছাড়ি। তো আমার চ্যানেলেটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নেই। ইনশাল্লাহ নেক্সট শুক্রবার আমি যেই একটা টপিক প্রথম বলছিলাম, প্রবাসীরা কীভাবে দেশ থেকে আসে এবং কেন আসে এবং ফ্যামিলি কিসের জন্য আসে এবং এত কষ্ট, সব কিছু কষ্ট বিসর্জন দিয়ে বুকে চাপা দিয়ে কেন প্রবাসীরা প্রবাসী থেকে থাকে, ওই জিনিসগুলো নিয়ে এবং একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়ে একজনকে নিয়ে আমি আপনাদের সামনে হাজির করে এবং ওগুলা তথ্য আদান প্রদান দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট শুক্রবার। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।